সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব ওনার মহামূল্যবান তাফসীর পেশ করবেন। আমরা রাস্তাঘাটে যারা আছি আপনারা দয়া করে ওয়াজের মাহফিলে এসে বসি। এ পর্যায়ে মহাগ্রন্থ আল কুরআনতে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি। সম্মানিত অতিথিকে মাহফিল কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. জনাব সভাপতি, হাজরাত উলামা, সম্মানিত সুধী, সমবেত ব্রাদারানে মিল্লাত, তরুণ কিশোর আমাদের ছেলেরা, পর্দার আড়ালে সুবর্ণরত আমাদের সম্মানিত মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার হচ্ছি যে তিনি এই আজকের এই সুন্দর তথা সুন্দর জলসা তথা মীর শঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 19তম এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে রাতের কিছুটা গভীরে, কিছুটা শীত ঘন পরিবেশে আপনাদের সাথে মিলিত হবার তৌফিক দিলেন। সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হাজিরিন মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ ও সানার পরে বমুজিব মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ আও কামা রাওয়াল বুখারী লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় না তারা আল্লাহর প্রতিও শুকরগুজার হয় না। সেই জন্য জলসা কর্তৃপক্ষের আমি শুকরিয়া জানাবো যে তারা দাওয়াত দিয়েছেন, আয়োজন করেছেন। আপনাদের শুকরিয়া যে আপনারা শীত উপেক্ষা করে এই আলোচনা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। অবশ্য আমার আলোচনার আগে আমারই প্রিয় ছাত্র সিফাত হাসান আপনাদের খুব সুন্দর সুন্দর কথা
শুনিয়েছেন এবং 1.5 ঘন্টার উপরে আলোচনা করেছে। তো আমি পথে এক জায়গায় একটু থেমেছিলাম, তার কারণে আধা ঘন্টা লেট হয়ে গেছে, নতুবা আরও আগে শুরু করার কথা ছিল। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমাদের চাওয়াটাই বড় চাওয়া নয়, যদি আল্লাহ না চান, তা আল্লাহ যখন চান তখনই হবে। তো যেই হোক, আমি আপনাদের খিদমতে একখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর তর্জমা কি? হে নফসে মুতমাইন্নাহ, ও প্রশান্ত নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুই ফিরে যা তো রবের দিকে সন্তুষ্ট হয়ে, সন্তুষ্টি প্রাপ্ত হয়ে, সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্টি প্রাপ্ত হয়ে। ফাদখুলি ফি ইবাদি, অতএব তুই প্রবেশ কর আমার বান্দাদের মধ্যে, আমার গোলামদের মধ্যে। ওয়াদখুলি জান্নাতি, আর প্রবেশ কর আমার জান্নাতে। এটা আপনারা তর্জমা শুনলেন, এবার আলোচনা। নফস, মানুষের নফস মানে মানুষের মূল সত্তাকে নফস বলে। মানুষের মূল সত্তাকে কি বলে? নফস। এই নফস 3 প্রকার। মানুষ তার সত্তাগত দিক থেকে, নফসের দিক থেকে, নফসিয়ানি মানে নফসিয়াতি দিক থেকে সে 3 প্রকার হয়। 1 নম্বর হলো নফস আম্মারা, 2 নম্বর নফস লাওয়ামা, 3 নম্বর নফস মুতমাইন্না। একই নফস এই 3টা মাকামে অবস্থান করতে পারে। যদি 3rd ক্লাসে চলে যায় তাকে বলা হয় নফস আম্মারা। আম্মারা শব্দের অর্থ বেশি বেশি আদেশ করে, উস্কিয়ে দেয়। কি করে? উস্কিয়ে দেয়। আম্মারা কিসে আদেশ করে, কিসে উস্কায়? মন্দ কাজে, নাফরমানির কাজে নফস উস্কায়। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তিনি বলছেন ওমা উবাররিউ নফসি, আমি আমার নফসকে, আমার সত্তার পবিত্রতা আমি বয়ান করছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, এই নফস খুব বেশি উস্কানি দেয়, আদেশ করে মন্দ কাজে, বিসসু। সুতরাং আমি আমার নফসের পবিত্রতার দাবি করছি না, তাবরিয়া করছি না, পরিচ্ছন্নতার দাবি করছি না। নফস এই কাজ করে। তবে ইল্লা মা রাহিমা রব্বি, তবে আমার রব যদ্দূর যতখানি কি করেন? দয়া করেন, রহম করেন। আল্লাহ পাকের রহম ছাড়া শয়তানের উস্কানি, নফসের উস্কানি থেকে বেঁচে থাকা বড় কঠিন। সেই জন্য সবসময় আল্লাহ তাআলার আশ্রয় থাকতে হয়। কার আশ্রয় থাকতে হয়? আমরা কোরআন পড়তে গিয়েও বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা পানাহ চাই, আশ্রয় চাই আল্লাহর বিতাড়িত শয়তান থেকে। বিশেষ করে ইযা ক্বারাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তুমি যখনই কোরআন পড়ো
তখনই তুমি আশ্রয় নিয়ে নাও আল্লাহ তাআলার বিতাড়িত শয়তান থেকে। শয়তান থেকে কার আশ্রয় নাও? আল্লাহ তাআলা আশ্রয় নাও, কারণ তিনি আশ্রয় দিলে আর শয়তান কি করতে পারে না? উস্কানি দিতে পারে না, গোমরা করতে পারে না। সেটি ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইল্লা মা রহিমা রব্বি। তো এটা আমার রবের দয়ায় যদি তিনি কি করেন, নিরাপত্তা দেন, তাহলে শয়তান থেকে নিরাপদ হতে পারে। তা আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে ফাঁদে ফালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে কি করেছিলেন? রক্ষা করেছিলেন। সুতরাং শয়তানের ফাঁদে তিনি পা দেননি। তাহলে নফসে আম্মারা এটা মন্দ কাজে উস্কায়। কেমনে উস্কায়? উস্কায় এইভাবে, নফস আম্মারা হইল বাইরে হইল শয়তানের বড় এজেন্ট, শয়তানের এজেন্ট। শয়তান বাইরের দিক থেকে আর ভিতর দিক থেকে নফস আম্মারা। শয়তান কি করে? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। শয়তান তাদের মন্দ কাজগুলিকে ডেকোরেট করে সাজায়, একবারে ফুলেল করে সাজিয়ে গুছিয়ে মুজায়্যান করে তার সামনে পেশ করে, এটা ভালো কাজ, এটা করলে অনেক ভালো ভালো হয়। মন্দটাকে সে ভালো বলে। মন্দটাকে কি বলে? শয়তান কোনো সময় বলে না তুই মন্দ কাজ কর। মন্দ কাজ বললে তো মন্দ কাজ করবে না, সে কয় ভালো কাজ, ভালো কাজ কর। তো শয়তানের কাজ হলো, আমরা ছোটবেলায় কৃমির ওষুধ আছে না, কৃমির ওষুধ খেতাম, ট্যাবলেট। কি দিয়ে খেতাম? হয় কলার মধ্যে ঢুকিয়ে দিত, না হয় গুড়ের মধ্যে দিয়া। তা আমরা গুড় খাই, কলা খাই, আসলে কি খাই? কৃমির ওষুধ খাই। তো কৃমির ওষুধ খাওয়ার জন্য মোড়ক দিল কিসের? কলার অথবা গুড়ের। ঠিক শয়তান এই মন্দ কাজের মোড়কটা দেয় কি দিয়া? ভালো কাজ দিয়া। যেমন হযরতে আদম আলাইহিস সালামের সামনে যখন শয়তান হাজির হল, তখন কি রূপে? ও একবারে সেজে গুছি শেখ, বড় শেখ হিসাবে হাজির হয়েছে। তারপরে বলছে অকাসমা, কসম খেলো। কি বলল? কাসমা হুমা, দুইজনের উদ্দেশ্যে কসম খেয়ে বলল ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি আপনাদের উভয়ের জন্য খুবই খায়ের খা। কি খা? খায়ের খা মানে কি? কল্যাণকামী। আমি কল্যাণকামী। তো কি কল্যাণ করতে এসছেন? আদম, এই জান্নাতটা কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। মজায় আছি, শান্তিতে আছি, সুখে আছি। আচ্ছা, তবে আপনি তো বেশি জানেন। শয়তান বলতেছে কাকে? আপনি অনেক জানেন, বেশি জানেন। আমি এত বেশি জানি না। তো আমি এমন কিছু জানি যেটা আবার আপনি জানেন না। কথা কি বুঝে আসছে? এমন কিছু জানি যেটা আপনি জানেন না। বলে সেটা কি? সেটা হলো, আপনাকে বলা হয়েছে কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, থাকো তুমি আর তোমার বউ, তোমার স্ত্রী, আল জান্নাতা, জান্নাতে, ওয়া কুলা মিনহা হাইসু শিতুমা, আর আপনাদের উভয়ে যেখান থেকে তোমরা চাও খাও, কোনো না নাই, অসুবিধা নাই, খাও। وَكُلَا مِنْهَا حَيْثُ شِئْتُمَا رَغَدًا। রগাদা মানে একবারে আসুদা হয়ে খাও, তৃপ্ত হয়ে খাও,
তৃপ্তি সহকারে খাও। তবে তবে কি ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে একটা গাছ আছে না, এই গাছটার কাছেও তোমরা যাবে না। আর সব খাবে, সব কিছু করবে, খালি একটা গাছের কাছে যাবে। ফাতাকুনা মিনাল যালিমিন, যদি এমনটা করো, গাছের কাছে যাও, ফল খাও, তাহলে জালেমদের মধ্যে শামিল হয়ে পড়বে। বলে এই কথাটা তো আপনি জানেন। বলে হ্যাঁ জানি, আমিও জানি, কিন্তু আপনি কি বলতে পারেন এই গাছটার কাছে যেতে না করছে কেন? এটা কি আপনি জানেন? খেয়াল করছেন? তখন আদম বলেন সেটা তো আর জিজ্ঞাসা করি নাই, না করছে এই জন্য যাই না। কয় ওইটাই তো আমি বলবো, আপনি জানেন না, আমি কিন্তু জানি। বয়সও আপনার চাইতে আমার বেশি, অভিজ্ঞতাও বেশি, কাজেই বুদ্ধি নিতে গেলে 3 কল্লাওয়ালার কাছে যাও। কয় কল্লাওয়ালার কাছে? 3 কল্লা হলে 2 হাঁটু আর এই মাথা, যখন একসঙ্গে হয় বুড়া, কিন্তু বুদ্ধি তার কাছে সব, অভিজ্ঞতা। সুতরাং আমি তো 3 কল্লাওয়ালা, বয়সে আপনার চেয়ে তো অনেক বেশি, কাজে আমি সেই বুদ্ধিটা দিতে আসছি। যদি আপনি চান, আমি জোর করে দেব না, যদি আপনি চান, যদি আপনি চান, দেখেন জোর করে দেব না, যদি চান, তাইলে এটার মধ্যে একটা মারেফত আছে। খালি শরীয়ত নিয়ে বসে থাকলে হয় না। কি আছে? মারেফত আছে। এই মারেফতটা তো আপনি জানেন না, আপনি খালি শরীয়তই জানেন। বলে সেই মারেফতটা কি? বলে সেটাই তো বলার জন্য আসছি। আপনার কল্যাণ কামিতায় আমাকে বাধ্য করেছে আপনার সামনে আসতে এবং এটা ব্যাখ্যা করতে। বলে সেটা কি? সেটা হলো আপনাকে সৃষ্টি করার আগেই আল্লাহ একটা ঘোষণা করছিলেন। কি ঘোষণা করছিলেন? ফেরেশতাদের সামনে, আর আমিও ওখানে ছিলাম, তো বলছেন যে আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই কথাটা আল্লাহ আগে ঘোষণা দিয়েছিলেন। তো সেই পৃথিবীটা তো এটা না, এটা হলো জান্নাত। পৃথিবী আরেকটা গ্রহের নাম। বলে তাই নাকি? হ্যাঁ, ওইখানের জন্য আপনাকে বানানো হয়েছে। আপনাকে ফর দি টাইম বিং মুআক্কাতান আপনি এখানে রাখা হয়েছে, যখন সময় হয়ে যাবে ওখানে পাঠিয়ে দেওয়া হবে। বলে ওটা কেমন? ওই এইখানে তো আপনি হুজুরি খানা খান, মেহমান হিসাবে থাকেন, ওইখানে কিন্তু কামাই করে খেতে হবে। বলে তা কেমন করে? যে তার চাষবাস করতে হবে, পোকে কামড়াবে, জোকে কামড়াবে, জ্বর হবে, মাথা ব্যথা করবে, শরীরে অসুখ হবে, হার্ট অ্যাটাক হতে পারে, এটা হতে পারে, বুড়াদুরা হবেন, ভাঙ্গাচুরা হবেন, কত কিছু দুনিয়াতে, রোগ সুখ অনেক কিছু। এর মধ্যেই আপনাকে সংগ্রাম করতে হবে ওইখানে টিকে থাকার জন্য। আদম আলাইহিস সালাম গেছে ঘাবড়াইয়া, কথা ঠিক নেই। বলে হ্যাঁ, একটু তিনি তো বলছেন আমাদেরকে, ফেরেশতাদেরকে বলছেন যে পৃথিবীতে পাঠানো। আদম আলাইহিস সালাম তো চিন্তার মধ্যে পড়ছেন। চিন্তা তো আদম, খুব চিন্তা লাগে নাকি আপনার কাছে? চিন্তা কষ্ট হয়, ভাবতেও কষ্ট হয়। তবে আমি আপনাকে সেই কল্যাণ যে চাইছি, সে কল্যাণের পথ এখন দেখাতে পারি। বলে সেটা কি? যদি এই গাছটার কাছে যান আর গাছটার ফল যদি খান, তাহলে কি হবে? আপনার আর পৃথিবীতে যাওয়া লাগবে না। ও যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবেন আপনি, ওখানে আর ফিট হবেন না, আপনি এখানেই থাকবেন সব সময়ের জন্য। শুনছেন আপনি? এতক্ষণ সঠিক কথা বলছে, কিন্তু একটু এই সঠিক কথার মোড়ক দিয়া মাঝখানে কি দিছে?
ওয়াসওয়াসা ঢুকে দিছে, ঢুকে দিয়া এখন ক্রিমির ট্যাবলেটটা ভিতরে দিছে, উপরে কি দিছে মিষ্টি কলা দিয়া কই এইটার ফল খেলে আর আপনি সব সময়ের জন্য, এই গাছটার নাম কি আপনি জানেন? কয় আমারে বলছে যে এই গাছের কাছেও যেও না, কয় গাছটার নামও শুনে নেন। গাছটার নাম হলো শাজারাতুল খুলদ। কোরআন শরীফের শব্দ শাজারাতুল খুলদ মানে চিরন্তন বৃক্ষ, বৃক্ষ চিরন্তনী, মানে এটার ফল খেলে চিরন্তন জান্নাতে থাকবে, আর কখনো যাবে না। এটার নাম শাজারাতুল খুলদ। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন ব্যাপারটা মন্দ না, তো এরকম ওখানে গেলে তো বিপদে, তো এখানে থাকলে অসুবিধা কি? তবে নাফরমানি হয় না, গাছের কাছে গেলে তো নাফরমানি হয়। বলেন নাফরমানি হয়তো কিন্তু মানুষ মাত্রই কিছু নাফরমানি অসুবিধা এগুলো করেই, মানুষ ভুল করেই। তো ভুল করলেও আল্লাহর তো অসুবিধা নাই, সুবিধা তো আপনার, সুবিধাটা কার? আপনার সুবিধা, আল্লাহর তো কোনো অসুবিধা হবে না। যারা নাফরমানি করে তারা কি আল্লাহর কোনো ক্ষতি করে? ক্ষতি করতে আর ক্ষতি লাভ ক্ষতি কার? নিজের। সুতরাং জান্নাতে থাকলে আপনার সুবিধা, আপনার রবের অসুবিধা নাই। আর ফরমান বরদারি করলে, মেনে নিলে অসুবিধা আপনার, আপনার রবের কোনো সুবিধা নাই। আপনি যদি জান্নাত থেকে কোথায় যান, পৃথিবীতে যান, আপনার রবের কোনো সুবিধা নাই, অসুবিধা আপনার। আর জান্নাতে এক কোণা দিয়ে আপনি থাকলে সুবিধা আপনার, আপনার রবের তো কোনো অসুবিধা নাই। অসুবিধা রবের কোনো অসুবিধা নাই, সুবিধা অসুবিধা কার? আপনার। এই ক্ষেত্রে নাফরমানি করা যায়। এরপরে কি করবেন? এরপর তওবা করবেন, তওবা করবেন, মাফ চাইবেন, কোনো অসুবিধা হবে না। তবে এখানে থাকেন, আমি আপনার কল্যাণ, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, এই আমি আপনাদের কল্যাণ, খায়ের খাহ, কল্যাণ কামিতা চাই। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন অসুবিধা কি, অসুবিধা কি? এই গাছের ফল খাইলাম, গাছের জান্নাতে এক জায়গায় পড়ে থাকলাম, আল্লাহর কোনো ক্ষতি, আল্লাহর তো কোনো ক্ষতি নেই, লাভ হইল কার? আমার। আর যদি না খাই তাহলে যা বলছে, যদি আমি ফলটা খাই তাহলে তো পৃথিবীতে চলে যেতে হবে, তখন না খেলে তো চলে যেতে হবে, চলে গেলে তো অসুবিধা আমার। আল্লাহ এক পা পিছান, খাবো কি খাবো না, না খেয়েও পারি না, যা বলছে তা হলেও তো সুবিধা সাংঘাতিক। সুতরাং দুইজনে গিয়া ফল খাওয়ার সাথে সাথে কি হয়েছে, সঙ্গে সঙ্গে এই জান্নাতি কাপড় খুলে গেছে, একবারে ল্যাংটা পংটা। এটা হইল ইয়ের মহাকবি গালিব, তিনি বলছেন যে শুনতে আয়ে হ্যাঁ আদম কা নিকালনা খুলদে বারি সে, আমি শুনে এসছি আদমের বের হওয়া জান্নাত থেকে, উপরের জান্নাত থেকে বের হওয়াটা তো শুনছি, আমাদের বাবা তো এটা শুনেছি, লেকিন বড়ে বেআবরু হোকর তেরে কুচে সে হাম নিকলে, আসছি তোমার সেই জায়গা থেকে, তবে বড় বেইজ্জতির সাথে আসছি, কারণ কাপড় চোপড় খুলে রেখে দিস। আল্লাহর বিরুদ্ধে কথা কইতেছে, আল্লাহরে কইতেছে আর কি, যে তুমি তো সম্মানও করছো, সব কিছু করছো, জান্নাতে জায়গা দিয়েছিলা, কিন্তু কি বেইজ্জতি করে বাইর করছো, এটা মনে আছে আল্লাহরে কইতেছে, মানে কাপড় টপড় খুলে গেছে। বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের গোপনীয় জিনিস প্রকাশ হয়ে গেল। তাড়াতাড়ি কি করছেন, এই গাছের বড় বড় পাতা, আমার মনে হয় সেগুন গাছ আছে না, সেগুন গাছের পাতা কি বড় বড়, মনে হয় সেগুন পাতা দিয়া সামনে পিছনে এমনি এমনি কোন রকম মানিজত রক্ষা করছে। যাই হোক, আমি পুরা কিচ্ছা বলছি না, আমার কথা হচ্ছিল যে আদম আলাইহিস সালাম এই যে ফল খেলেন, গাছের ফলটা,
এটা নিষিদ্ধ গাছের ফল খেলেন, এই খাওয়ার ব্যাপারে তার নফসের কাছে এটা ভালো লেগেছে। কখন ভালো লাগছে? শয়তান তো কি করছে, তারা যখন বক্তৃতা করে, বক্তৃতা সুন্দর বড় বড় বক্তৃতা, আজকাল এই বক্তৃতাগুলি হয়, টেলিভিশনে হয়, বুঝে আসছে? এটা বিভিন্ন নানান জায়গায় এরকম বক্তৃতা হয়, জায়গাগুলির নাম আমি বললে আবার অসুবিধা, বুঝে আসছে? এসব জায়গায় এই বক্তৃতাগুলি হয়, একবারে এটা করলে সেই হবে, এই হবে, ওই হবে। হাই হাই, শয়তান মানুষকে কিভাবে গোমরাহ করে আর কিভাবে মানুষকে কাছে কথা বানিয়ে দেয়, নফসের কাছে কথাটা সুন্দর করে ডেকোরেট করে সাজিয়ে গুছিয়ে মুজাইয়ান করে তার সামনে পেশ করে। তাহলে এটা হলো এই শয়তানের কথা যখন মেনে নিল, এই নফসটা কোন কোন শ্রেণীতে অবস্থান করছে? একটা হলো ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, একটা থার্ড ক্লাস। কোন জায়গায় তার আবাসনটা হলো? কোন জায়গায়? থার্ড ক্লাসে, নিচে। এটা মারা মন্দ কাজে। আপনারা আরো একটা কইতে পারি, যেমন রাস্তা দিয়ে রওনা করেন, মানুষের ঘেরাও করে শুনে, কি শুনে একটু দেখি কি করে, কয় মানুষ ছাড়া ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই, মানুষ ছাড়া ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই। কথা ঠিক না বেঠিক? ঠিক। কারণ ভাগ্য ছাড়া কোনো মানুষ নাই, কিন্তু কথাটা কালিমাতু হাক্কিন, কথাটা হক, কিন্তু উরিদা বিহাল বাতিল, উদ্দেশ্যটা খারাপ। উদ্দেশ্যটা কি? শয়তান যে এতগুলি বক্তৃতা করলো, কি সুন্দর সুন্দর কথা বললো, হক, কিন্তু শেষখানে উদ্দেশ্য খারাপটা ঢুকে দিছে। হ্যাঁ, ভালোর আড়ালে কোনটা? তো এই যে বললো মানুষ ছাড়া ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নেই, তার মানে কি? এই যে 10 টাকা দিয়ে যদি একটা টিকিট কিনেন, ভাগ্যটা পরীক্ষা করেন, 10 লাখ 20 লাখ পেয়ে যেতে পারেন। কথাটা তো হক কথা বলছে, মানুষ ছাড়া ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই, হক কথা, কিন্তু উদ্দেশ্য কি? জুয়া। জুয়া উদ্দেশ্য কি? জুয়া খেলবে। ওই যে শয়তানের, ওই যে জান্নাতের মধ্যে যে বক্তৃতা, ওই বক্তৃতা আবার এইখানেও শুনতে পাচ্ছেন। দেখতে লোকটা মানুষ, আসলে কিন্তু এজেন্ট কার? ও শয়তানের এজেন্ট। লোকেরা নামাজ, মাথা টুপিওয়ালা মানুষও খাড়ায়, ফজর নামাজ পড়ে গেছে, ছেও দাঁড়াইলো। কথা তো ঠিকই কয়, ভাগ্য পরীক্ষা করতে অসুবিধা ঠিক। 10 টাকায় কি হইব? আমার না পাইলেই কি, আর পাইলে তো পাইলামই। সুতরাং আমি রাস্তা দিয়ে রওনা করছি, একজনে কৃমি না জানি কিসের ইয়ে বিক্রি করে, ওই ট্যাবলেট বিক্রি করে। তো সে কয় কি, যে আমার এই ঔষধ, ও মলম, মলম মলম ব্যথার মলমটা ব্যবহার করলে কেবলমাত্র আল্লাহ যদি না করে তাহলে মলম কাজ করবে না, নাহলে কাজ করবেই। তার মানে কি? কেউ যদি উপকার না পান তা আমার দোষ দিয়েন না, না করছে কি? আল্লাহ। কথা তো ঠিকই কথা। আমি ড্রাইভারকে বললাম, এই যে ড্রাইভার আমার সঙ্গে আসছে, ওরে কই বলে আমার গাড়িটা থামা, আমি একটু শুনি। ও আমার চাইতে বড় বক্তা দেখা যায়, ও কি কইল এটা? আমার এই ঔষধ খালি আল্লাহ যদি না করে, আল্লাহ খোদা কথা, আল্লাহ খোদা না করলে এই খালি কাজ করবো না। নাহলে তা কয়, আপনি আর কোনোদিন শুনেন নেই এর বক্তৃতা? আমি বলি না। কয়, প্রতিদিনই এই বক্তৃতা করে ওষুধ বিক্রি করতেছে। সুতরাং কেউ এসে বললে, এই বেটা আমি তো উপকার পাইলাম না, তা আমি কইছি না যে আল্লাহ না করলে হবে না? তা আমার ওষুধে কেমনি কাজ করবো আল্লাহ না করলে? কথাটা তো ঠিক কইছে না বেঠিক? আসলে উদ্দেশ্যটা খারাপ, মানুষের প্রতারণা করা। কথা কি বুঝে আসছে? ও জানে কোনো কাজ হবে না, কিন্তু আল্লাহর নামে হালাল করে দিছে। তো এই দুনিয়াতে শয়তানি চক্রগুলো এইভাবেই কাজ করে। এটা ধর্মের নামেও করে, রাজনীতির নামে করে, এই কামাই রোজগারের নামে করে, যত আছে সকল সেক্টরে এই শয়তানি বক্তৃতা। কথা কি বুঝে আসছে? আসে, আর মানুষ এর প্রতারিত হয়।
এগুলি শুনে স্লোগানের ছুটে উঠতে ফেলে। কথা বুঝে আসছেন? এর টাকা পয়সা কার টাকা কারে দেয়? টাকার মালিক হলেন আল্লাহ। 20 লাখ, 30 লাখ, 1 কোটি, 10 কোটি। কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন জিজ্ঞেস করবেন, আন মালিন মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাক। মাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, কোত্থেকে কামাই করছেন আর কোনখানে খরচ করছেন। আজকে তো লাভ দেন, বড় বড় কথা কন, সেদিন লাভ দিতে পারবেন? পা নাড়াতেও পারবেন না জবাব না দিয়া। আপনি পাও নাড়াতে পারবেন না এক একটি পয়সা সম্পর্কে জিজ্ঞেস, কোত্থেকে কামাই করছেন, কোথায় খরচ করছেন। কিন্তু এখন তো অমুকের তমুকের বক্তৃতা শুনে টকবক করে রক্ত, আসলে পিছনে হয়েছে শয়তান। পিছনে কে? শয়তান, শয়তানের এজেন্ট। কোরআন ও সুন্নাহর আলোকে ছাড়া যে কোনো ওয়াদা হবে এটি শয়তানি ওয়াদা। এগুলি কিসের ওয়াদা? এগুলি শয়তানের ওয়াদা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে কি করতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো নফসে আম্মারার কথা কিছু শুনলেন, সব কথা বললে তো আর বাকিগুলি কোন সময় বলবো। 2 নম্বরে হলো নফসে কি নফস বলছি এতক্ষণই ভুলে গেলেন? লাওয়ামা। লা উকসিমু বিন নফসিল লাওয়ামা। এই লাওয়ামা মানে যে বেশি বেশি ভর্ৎসনা করে। কি করে? অনুশোচনা করে। মন্দ একটা কাজ করে ফেলছে, শয়তানের বক্তৃতায় কাটিয়ে পড়ছে। কারণটা কি? নাসিয়া আদম নাসিয়া আওলাদু। তার বাবাই ভুল করছে, এই জন্য তার সন্তানেরা কি করে? ভুল করছে কে? আদম আলাইহিস সালাম বাবা। তো বাবাই ভুল করার কারণে হেরিটেড দ্য কোয়ালিটি, এই কোয়ালিটিটা তার ঐতিহ্য সূত্রে প্রাপ্ত। এটা হাদিসের মধ্যে এসেছে, নাসিয়া আদম নাসিয়া আওলাদু। বাবাই ভুল করছে, পোলাপানও ভুল করে, আমরা ভুল করি, শয়তানের বক্তৃতায় কাটিয়ে পড়ি। আপনারা কইবেন শয়তানের বক্তৃতা তো কোনোদিন আমার সামনে শয়তান বক্তৃতা করে নেই। আরে শয়তান যে আদম আলাইহিস সালামের সামনে বক্তৃতা করছিল, নিজের ছবি সুরতে করছিল না কোনো বড় বুজুর্গ হয়ে গেছে? আজকাল কত বড় বড় বুজুর্গরা মোবাইল খুললে দেখবেন বুজুর্গরা কি শিখায় আর কি বলে। কথা বুঝতে হলে বুজুর্গ, আলে মারফত, অনেক কিছু। নাউযুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত মানুষকে শিখাইয়া গোমরাহির দিকে নিয়ে তাদের লাভ কি? বস্তা ভরা টাকা। দুনিয়া কামাই করো, আখিরাতকে, আখিরাতের কথা বলে কিন্তু আখিরাতকে ভুলে গেছে, আখিরাতকে পিছনে ফেলে দিচ্ছে। বুঝতে পারছেন? এমন মিথ্যা সত্যকে মিথ্যার মোড়ক দিয়া, আর মিথ্যাকে সত্যের মোড়ক দিয়া বাজারজাত করছে মানুষকে কত কিছুই। নাউযুবিল্লাহ মিন যালিক। রাজনীতিতে যেমন, ধর্মনীতিতেও তেমন। এই যে একজন মানুষ মারা গেল, 40 করে কি করে? উনি কি ছিলেন? মন্ত্রী, উনি মিনিস্টার, উনি কি ছিলেন? ডক্টর, প্রফেসর, রাইটার, থিঙ্কার। উনি আল্লাহ, উনি বাড়িতে কোরআন শরীফ ওনার বাড়িতে ছিল, উনি কোরআন শরীফ নিজেও পড়েন নাই, বোঝার তো চেষ্টা করেই নেই, পোলাপানেরও পড়ার নেই, মাইয়া বউ কারোরে পড়ার নেই। কোরআন শরীফ বাড়িতে জুজদান দিয়ে সুন্দর করে মোড়ক দিয়ে উপরে গেলাপ, এটার মধ্যে কি লাগাইছে? আতর লোবান লাগিয়ে কোনখানে রাখছে? মাথাটা কি উপরে না নিচে? উপরে না নিচে? উপরে। কোরআনটা আসছে কোত্থেকে? উপর থেকে। আল্লাহ কোরআনে নামাইছেন উপর থেকে নিচে নামাইছেন না নিচে থেকে উপরে উঠেছেন? উপর থেকে নিচে নামাইছেন। কিন্তু এখন আমরা যে কোরআনে রাখলাম, উপরেই রাখলাম, তাহলে মানে বুঝাইলাম যে আল্লাহ এটা উপরেটা উপরেই রাখেন, আমাদের জীবনে এটা আর নামাই দিয়েন না, আমাদের দরকার নাই। সুতরাং আলমারির মধ্যে উপরে সুন্দর করে রেখে দিলাম। গেল লোকটা মারা। এইবার হুজুররা, বুজুর্গানরা
আর মৌলবী মোল্লা সব 40 দিন পরে 40 করবে। কি করবে? কোরআন খতম করবে। খতম এক অর্থ হইল একের শেষ করে ফেলা, বুঝে আসছে? তো ওনারা খতম করেন। খতম মানে এখান থেকে ওই মাথা পর্যন্ত এটা পড়েন পুরো এটা, কিন্তু আসলে ওনারা ওই খতম করেন। কেমনি খতম করেন? পড়ে টড়ে এরপরে বিরিয়ানি, হালুয়া এর খাইয়া, পরাঠা, পকেটে 1-2 হাজার টাকা নিয়ে বাড়ির দিকে চলে গেছে। যে গেল, স্লোগানটা কি? মুখে দেয় না। মূল স্লোগান হয়েছে নগদ যা পাও। পারেন না কা? ওমর খাইয়ামের কবিতা পড়েন নাই? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওনারা নগদ পাইছে। কি পাইছে? 1000 টাকা আর গরু খাসির কলিজি ভুনা আর পরাঠা, আর পকেটে 1000, নগদ যা পাও। বাকির খাতায় বাকি কি? ওই যে মারা গেছে কিছুই পাই নাই, শূন্য। আল্লাহর কসম কিছুই পাই নাই, কিছুই পাই নাই। তাহলে এই যে পাইল না, সেই বেটায় ফাঁকা, এরকম ফাঁকা গেছে, কিছুই পাই নাই। কেমনে? কোরআন শরীফের আয়াত একটা পড়েন না, তে আপনি বুঝবেন। এই যে খতম করছে এর মধ্যে একটা আয়াত আছে। কি আয়াত? লিয়ুনযিরা মান কানা হাইয়া। এই কোরআন নাজিল করলাম যে ব্যক্তি জীবিত, তাকে সতর্ক করার জন্য। এখন হুজুরেরা সতর্ক করছে কারে? মরারে, মরার জন্য করছে তো। সুতরাং এইটা সতর্ক করতে হবে কাকে? হ্যাঁ, কাকে? জীবিত মানুষকে। জীবনের জন্য কোরআন, মরার পরে কোরআন না। কোরআন হলো কিসের জন্য? জীবনের জন্য। আর জীবন গেল অন্যদিকে, আর মরার পরে কোরআন নিয়ে দৌড়াদৌড়ি। এই তো এখানে শয়তান এখানেও কাম করছে। কাজে কি বুঝে আসছে? এগুলি ধর্মীয় মোড়ক দিয়া মানুষ যখন মারা যায় 3 দিক থেকে তার কল্যাণ সে লাভ করতে পারে। কয় দিক থেকে? কে বলছেন? যিনি কোরআন নিয়ে এসেছেন তিনি এই কথা বলে গেছেন। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ মারা গেলে তার আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, পাইপলাইন ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, 3 দিক থেকে চালু থাকে। 3টা কি কি? সাদাকাতিন জারিয়াতিন, যদি সদকায়ে জারিয়া জীবনে করে গিয়ে থাকেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা, এতিমখানা, এই হসপিটাল, এগুলো কল্যাণমূলক কাজ করে গেছেন, সদকায়ে জারিয়া। যতদিন এতিমখানা থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, ততদিন উনি কবরে শুয়ে শুয়ে থাকবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান চর্চা করছেন, তিনি জ্ঞান শিখিয়ে গেছেন, দুনিয়াতেও কল্যাণ আসে, আখিরাতেও কল্যাণ আসে। একটা মানুষের কেমনে কামাই রোজগার করতে হয়, কেমনে গাড়ি মেরামত করতে হয়, কেমনে রোগীর সেবা করতে হয়, কেমনে কি করতে, এরকম ভালো ভালো এলেম মানুষই শিখাইছেন। শিখানোর কারণে যতদিন এটা চলবে, ও কামাই করবে, সে আরেকজনকে শিখাবে, সে আরেকজনকে শিখাবে, ততদিন কবরে শুয়ে শুয়ে পাবে। কটা গেল? এই পাইপলাইন 2টা। আর 3য় লাইন কি? ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ, তার সুসন্তান, তার সুসন্তান, নেক সন্তান, আল্লাহওয়ালা সন্তান, ইয়াদউ লাহ, যখনই মনে হয় রাস্তায় চলছে, ট্রেনে, প্লেনে আছে, খেতে খামারে আছে, বাবার কথা, মার কথা মনে হয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার বাবা মাকে আপনি জান্নাতে একত্রে রাখেন, তাদেরকে ক্ষমা করেন। না, এইখানেও কি করতে হবে? মৌলবীদের দাওয়াত দিতে হবে, যা কোরআন শরীফ পড়তে হবে, এরপরে দাওয়াত
কোন জায়গায় আসছে, কোথায়, কেমনে পাইছেন? এগুলি হইল হিন্দুরা পূজা করতে পারে না সরাসরি। হিন্দুরা সরাসরি পূজা করে কার মাধ্যমে করে? ওই ঠাকুরের মাধ্যমে, ব্রাহ্মণের মাধ্যমে। তিনি এসে এগুলি সব করে দিবেন। তিনি মার্কেট কি কি রাখে ওইখানে, কলা, নারকেল, এটা ওটা, ওগুলি কে খায়? মূর্তি খায় না, ব্রাহ্মণ সাহেব খান, ওর নামে রাখা নিজেই ঢুকায়। কথা কি বুঝে আসছে? মাজার, কবর, বুজুর্গান, এই সমস্ত, এই সব কিছু এগুলি দিয়ে আসলে সব কোন জায়গায়? এটার নাম মাইজ ভান্ডার শরীফ, মাঝের ভান্ডার শরীফ। মাইজ ভান্ডার নাই, মাঝের ভান্ডার। আবার কই বুঝে হয় মাইজ ভান্ডার না, মাঝের ভান্ডার। মাঝের ভান্ডার কোনটা? হাই হাই, কত কায়দা, কত কায়দা, রাজনীতির নামও কায়দা। আল্লামা ইকবাল বলে, ইয়া রব तेरे ये सादालो बंदे जाए तो किधर जाए, दरवेशी भी अय्यारी, सुल्तानी भी है अय्यारी। আল্লামা ইকবাল বলে, আয় আল্লাহ, আপনার সাদা সিধা বান্দাগুলি কই যাইব, কোথায় যাবে? দরবেশি হলো চালাকি, রাজনীতিও চালাকি। এই মানুষগুলি যাবে কই আজকে? তো যাই হোক, এইসব মানুষ করে এখন বক্তৃতা শুনলো, এখন এগুলি কোরআনের দর্শটা শুনিয়ার পরে হাই হাই এগুলি তো বলেছে, সুতরাং হ্যাঁ মন্দ কাজ করলাম, হাই ইন্নালিল্লাহ, কত খারাপ কাজ করছি, তখন তার কাছে খুব খারাপ লাগে। এই অবস্থায় নাফস একটু উপরে উঠলো, সেকেন্ড ক্লাসে উঠছে। এটার নাম কি? লাউয়া। মন্দ কাজ হয়ে গেছে, ভুল কাজ হয়ে গেছে, এগুলো বুঝতাম না, এখনই বুঝলি, হাই হাই এগুলি কি করলাম। এটা হলো এই নফসটা কোন ক্লাসের? সেকেন্ড ক্লাসের। সেকেন্ড ক্লাসের উপরে কি ক্লাস আছে? ফার্স্ট ক্লাস। সেই ফার্স্ট ক্লাস কি? ও এখন মাশাআল্লাহ এগুলি শোনার পরে না, কোরআন তেলাওয়াত করলে কি মজা লাগে, পড়লে আরো মজা, ওর অর্থ বুঝলে আরো মজা, এগুলো আমল করলে আরো মজা। মজাই মজা, খালি মজার মধ্যে ডুব দেয়। হাদিস পড়তে মজা, আমল করতে, ওয়াজ শুনতে মজা, কোরআন তেলাওয়াত শুনতে মজা, আল্লাহর পবিত্রতা, তার সার্বভৌমত্ব, তার একত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, এগুলি শুনতে মজা, উচ্চকিত মজা, আল্লাহু আকবার বলতে মজা, নামাজ পড়তে মজা, কোরআন তেলাওয়াত করতে মজা, রোজা রাখতে মজা, এগুলি দিনের কাজ করতে, এখন দাওয়াত ইসলামের দাওয়াত করতে মজা, মানুষের কাছে পৌঁছে দিতে মজা। এই মজাওয়ালা একে বলা হয় নফসে মুতমাইন্না। মুতমাইন্না মানে কি? শান্ত হয়ে গেল। শান্ত কেমনে শান্ত হইল? ছোট্ট শিশু মায়ের কোলে ক্ষুধা লাগলে কেমন করে? হাত মারে, পা মারে, জোরে চিৎকার করতে থাকে, মা দৌড়ে এসে যেই না তার মুখে দুধের বোটাটা দেয়, এ কি আর হাত পা মারে? মুতমাইন কি হয়ে গেল? মুতমাইন প্রশান্ত হয়ে গেল, আর নাই, সে জিনিসটা পেয়ে গেছে। তো শিশুর কাছে এটা যেমন প্রশান্তির কারণ, ঠিক একজন মুসলমান, সচেতন মুসলমান, সতর্ক মুসলমান, জ্ঞানী মুসলমান, সেই সিনসিয়ার মুসলমান, সে যখন এইগুলি করার সুযোগ পায়, সে ঢোক গিলতে থাকে, মজার ঢোক গিলতে থাকে, ভিতরে ভিতরে আল্লাহর প্রশংসা করতে থাকে। আল্লাহ, আপনি আমার এই কাজের জন্য প্রস্তুত করছেন, আমার তৈরি করছেন, আপনার কাজ করা, আপনার জন্য বাঁচা, আপনার জন্য মরা, আপনার জন্য দৌড়াদৌড়ি করা, আপনার জন্য সব কিছু আপনার জন্যই করব। সুতরাং এই লোকটা যখন জীবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেয় এবং জীবনের বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন আঙ্গিকে শুধু আল্লাহকে নিয়েই ব্যস্ত থাকে, এই হলো নফসে মুতমাইন্না। এটা কি? নফসে মুতমাইন্না। আল্লাহ বিশেষ করে শেষ রাতে যখন উঠি, উজু করে
শীত করতে কষ্ট, বউরেও কষ্ট দিতে চায় না, ঠিক আছে ঠান্ডা পানি দিয়েই করিয়া যখন সিজদা করে আর প্রার্থনা করতে থাকে, একটু তেলাওয়াত করতে থাকে, সব প্রকৃতি শান্ত, সে বসে বসে গুনগুন করে তেলাওয়াত, তার যে মজা, তার দিলে, তার ব্রেইনে, তার হিয়ায়, তার প্রাণে, তার জীবনের সকল ক্ষেত্রে নাচতে থাকে, ক্ষেত্রগুলি নাচতে থাকে আনন্দে, হিল্লোল তার। কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, আল্লাহর কাজে মানুষের মন, মানুষের কলব কি হয়? মুতমাইন হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়। এই প্রশান্ত মনকে কে ডাক দিলেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও নফসে মুতমাইন্নাহ, আমার জন্য বাঁচলে ভালো লাগে, আমার কথা বললে ভালো লাগে, আমার স্লোগান দিলে ভালো লাগে, আমাকে সিজদা করলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, আমার নবীর কথা বললে ভালো লাগে। ও নফসে মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুই খুশিতে খুশিতে তোর রবের দিকে ফিরে যা, খুশিতে খুশিতে আনন্দ চিত্তে রবের দিকে ফিরে যা। কিন্তু আনন্দ চিত্তে মানে নিজের খুশিতে ফিরে যা। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ আনছে, সুবহানাল্লাহ, রাদিয়াতান, আরেকটা কি? মারদিয়া মানে কি? ও মারদিয়া মানে যেই মুহূর্তে তুই রাজি হবি, আমার কথা শুনলে ভালো লাগে, ওই মুহূর্ত আমিও তোর প্রতি রাজি হয়ে গেলাম। একটু বেশ পরে না, পরে হলেও সুম্মা হইতো, কিন্তু মাঝখানে ওয়াও নাই, মানে মুগায়রাত নাই। এরা ওই মুহূর্তে, যেই মুহূর্তে তুই রাজি হয়ে আল্লাহর দিকে, ওই মুহূর্তে আল্লাহ রাজি হয়ে তোর দিকে। কথা কি বুঝে আসছে? রাদিয়াতাম মারদিয়া, একই সঙ্গে রাদিয়াতাম মারদিয়া, এটা বলে নাই রাদিয়াতান ওয়া মারদিয়াতান, না, বুঝা গেল একই ফর দি সেম টাইম, একই ইন দ্য সেম টাইম, একই টাইম, যেই মুহূর্তে তুই রাজি। কিন্তু তুমি কদ্দুর রাজি আর আল্লাহ কদ্দুর রাজি, এটা আবার দেখতে হইব না। ও বলা ইরশাদ হচ্ছে হাদিসে, ইদা তাকাররাবা ইলাইয়াল আবদু শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, বান্দা যখন আমার দিকে এক বিগত আগাবি, আমি তোর দিকে এক হাত। কি কদ্দুর? আপনার ডবল না? আপনি দিলেন একবার এক বিগত, রাদিয়াতাম মারদিয়া, রাদিয়া হইল আপনি রাজি হইয়া, কিন্তু আল্লাহ যখন রাজি হন, এই রাজিটা কদ্দুর? ডবল। এটা ঠিক রাখেন, এবারে উল্টাইয়েন না, কিন্তু পরে তো আবার উল্টাইবেন আমার কথা শুনলে। তো এখন ঠিক থাকেন, দেখি ঠিক থাকতে পারেন কিনা। রাদিয়াতাম মারদিয়া, তুই আমার দিকে এক বিগত, আমি এক হাত। ওয়াইদা তাকাররাবা ইলাইয়াল আবদু শিবরান যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ, বান্দা তুই আমার দিকে এক হাত আসবি, তা আমি তোর দিকে দুই হাত। সুবহানাল্লাহ। ওয়াইদা তাকাররাবা ইলাইয়াল আবদু মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাই। ডবল হইল, তাই না? এবার ডবলটা আবার ব্যাখ্যা করি। আপনি যখন এক বিগত যান আল্লাহর দিকে, এই বিগতটা কার? আপনার। আল্লাহ যখন এক বিগতের মোকাবিলায় এক হাত আসেন, তো এই হাতটা কি আপনার? তা আল্লাহর হাতটা কদ্দুর? আপনার দুই বিগতের এক হাত। ইন্না লিল্লাহ, আপনি মাপতে পারবেন? আল্লাহর কোনো কিছু মাপতে পারবেন না। আল্লাহ যেমন বড়, তার হাত তেমন বড়। সুতরাং আপনি কদ্দুর আইলেন, আল্লাহ কদ্দুর দিলেন, হিসাব করতে পারবেন বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব। আল্লাহ যখন দেন, তুই এর দূর দিয়ে পোষাইব, আল্লাহ এর দূর দিয়ে পোষায়। আল্লাহ তো
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহটা আপনি হিসাব করতে পারবেন না, বেগাইরে হিসাব। আর আপনারটা আপনি হিসাব করেন। আল্লাহটা, আল্লাহ যদিও কইছে আমি এর দূর মানে কত দূর, এটা আপনার না, আপনার 2 বিঘতের এক হাত না, আল্লাহর নিজের এক হাত। আল্লাহ যেমন আকবার, সবচেয়ে বড়, তার হাতও সবচেয়ে বড়। আপনি মাপতে পারবেন না, মাপা সম্ভব না। কারণ এইটা যদি ভর্তুকি না দেয় আপনি বেহেশতে যাবেন কেমনি? বেহেশতে যাওয়ার জন্য আপনি দূর করলে আল্লাহ এতগুলি দিয়ে দেন, যা তুই। সুতরাং ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত মন, প্রশান্ত সত্তা, তুই তোর রবের দিকে ফিরে যা। ফিরে যা কেন বলছে দেখি, বলেন তো দেখি। আমার যদি বলেন আপনি ফিরে যান, এর অর্থ কি বুঝলেন? সিলেটের দিকে যাওয়া না ঢাকার দিকে যাওয়া? আমি আসছি কোত্থেকে? ও, তো ফিরে যাওয়া যখন বলা হয় তখন যে দিক থেকে আসছে সেদিকে। তো আল্লাহ তাআলা বুঝাইলেন, ও নফসে মুতমাইন্না, তুই তো জান্নাতে ছিলি না, আমার কাছেই তো আসিলি, আমার দরবারে ছিলি, ফিরে যা, আবার ওদিকে ফিরে যা, যেখান থেকে আসছো তো ওদিকে যা। হাই, আসলো যেখান থেকে আসছে বেহেশত, এখন যাইব কই? ভিসা নিয়ে আসছে বাংলাদেশ থেকে, এখন যদি ভিসা শেষ হয় এদিকে আসে, ফেরত আসলে কোনানে আসবে? ইন্ডিয়াতে না বাংলায়? ওইখানে এয়ারপোর্টে ঢুকতে পারবে না তো, এখানে আসবে, যেখান থেকে গেছে ওইখানে ফিরে আসবে। আসছিল জান্নাত থেকে, একটু আগে শুনেন নাই আদম আলাইহিস সালাম শয়তানে কিভাবে কি করলো? ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, ফিরে যা তোর রবের দিকে, তুই সন্তুষ্ট হয়ে যা, সন্তুষ্টি পেয়ে যা। সন্তুষ্ট হয়ে সন্তুষ্টি প্রাপ্ত, সন্তুষ্ট এবং সন্তুষ্টি প্রাপ্ত হয়ে ফিরে যা, সব ট্রু তর্জমা। সুতরাং আল্লাহ তাআলার দিকে ফিরে যা। কিন্তু ফিরে যাবে কেমনে? হুজুর কেমনে যাবো? ফিরে যাই আল্লাহর দিকে, ফিরবো অর্থটা কি? কেমনে ফিরবো? ওই সামনে তার মেকানিজম মানে কর্মকৌশল, এটা শিখিয়ে দিছে। কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের দলের মধ্যে ঢুক, বান্দাদের লাইনে ঢুক, আর আমার জান্নাতে প্রবেশ কর। কোন লাইনে ঢুকতে কইছে? পৃথিবীতে লাইন কয়টা? 2টা। একটা হলো নাফরমানদের লাইন, আরেকটা বান্দাদের লাইন। কাদের লাইন? কার বান্দা? আল্লাহর বান্দা। বান্দা মানে কি? মানুষের দুইটা দিক আছে, একটা হলো আবেদ, আর একটা হলো এটার বক্তৃতা করেছি আমি এই জুড়িতে, কোথায় জানি একবারে, ওই লাস্টের মাঝে হিন্দুস্তানের বর্ডারের কাছে, মাসখানিক আগে বোধহয় আসছে। একটা হলো আবেদ। আবেদ মানে সে নামাজ পড়ে, তো রোজা করে, তো জাকাত দেয়, তো জিকির করে, তো কোরআন শরীফ পড়ে, তো হজ করে। এগুলি হলো ইবাদত। যে করে তারে কি কয়? আবেদ। ওয়া কানু লানা আবিদিন, তারা ইবাদত করতেন, আবেদ। কিন্তু যে বেটা কি করে? নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, জাকাত দেয়, কার হুকুম মোতাবেক? রাজনীতি করে কার হুকুম মোতাবেক? তারই হুকুম মোতাবেক। সংসার চলে কার হুকুম? তার মোতাবেক। ক্ষেত খামারে যা করে কার হুকুম মোতাবেক? আল্লাহর। বেচা কিনা করে কার হুকুম মোতাবেক? তারই মোতাবেক। মানুষের সমাজে চলাফেরা তার, এমন কি তার নামাজে যাওয়া আর টয়লেটে যাওয়া সব কার জন্য? আল্লাহর জন্য। যখন করে বান্দার তো আবেদ হয় না, বান্দা হয় আব্দ। আব্দ মানে আপাদমস্ত গোলাম হয়ে যায়। ওই মাঝে মধ্যে গিয়া ইবাদত করে আসলো, ওইটাও একটা দিক, কিন্তু কয় না পুরোটাই। ডাক্তারের কাছে গেছে, গিয়ে কয়, ডাক্তার সাহেব আমার একটু ওষুধ দেন। কি ওষুধ? শরীরটা দুর্বল লাগে। তা আপনি খেতে পারেন না? খাই। কি খান? দুধ খাই, মুরগির বাচ্চা খাই, স্যুপ খাই, কত কিছু খাই। ও, আপনাকে ভিটামিন বি কমপ্লেক্স খেতে হবে। তো ওইটাও খাইতে হবে, আবার কোনটা খাইতে হবে? ভিটামিন বি কমপ্লেক্স। এখন মাশাআল্লাহ এখন শক্তি লাগে। তাহলে আপনি খালি ওই যে
মাঝে মধ্যে কি করেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, এই দূর করলেই নয়। জীবন যতখানি প্রশস্ত, যতখানি ব্যাপক, আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি ততখানি ব্যাপক। কথা কি বুঝে আসছে? সব ক্ষেত্রে আপনি আল্লাহর গোলাম। মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলেন, কিন্তু বেচা কিনা করতে গিয়ে ঠগেই দিলেন, তাহলে কি করলেন? আপনি আব্দ হইতে পারলেন না। আব মানে গোলাম। কার গোলাম? কার গোলাম? তা আল্লাহর গোলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় কি দিয়েছেন? আবেদ হিসেবে না গোলাম হিসেবে? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বিক আন তাজআলাল কুরআনা রাবিয়া কলবি ওয়া নূরা বসরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। ইরশাদ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আয় আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম। এরপর সামনে কি গো শুনুন, ইবনু আবদিকা, আপনার গোলামের ঘরে গোলাম, নতুন গোলাম না, আপনার আমার বাবাই আপনার গোলাম। ইবনু আমাতিকা, আমার মা আপনার বান্দি, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম, গোলামের গোষ্ঠীর আমি সন্তান, আমি জন্মগত গোলাম। সুবহানাল্লাহ বললেন। তা আমরা কি কই? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। কোনটা আগে? রসুল আগে না আব্দ আগে? আগে ওইটা কও, আগে কও গোলাম কিনা, তারপরে রসুলুহু। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি নিয়ে যাইতেছে কই? ওই কি বলে মেরাজ। মেরাজে যখন নিছেন তখন তার পরিচয়টা কি? ও পবিত্র সেই সত্তা, তিনি তার আবকে গোলামকে ভ্রমণ করালেন। যখন কোরআন নাজিল করে তখন তার পরিচয় কি? ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার গোলামের উপরে যা নাজিল করছি যদি তোমার সন্দেহ থাকে। উপরে যাইতেছে তাও গোলাম, কোরআন নাজিল হচ্ছে তাও গোলাম। আরেক জায়গায় তো মজা এমন লাগাইছে, তিনি নামাজ পড়তেছিলেন, গাড়ির উপরে কি দিছে? ওই যে উটের নাড়ি বুড়ি আনে। এরপরে কোরআন আয়াত নাজিল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলেন? তিনি বলেন আরাআইতাল্লাযী ইয়ানহা আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। এখানে যে কি মজার কথা কইলেন। তিনি বললেন তুমি কি ওরে দেখছো? ওই ব্যক্তিকে দেখেছো? বান্দা যখন নামাজ পড়ে তখন তাকে বাধা দেয়, সেই পাষণ্ডকে তুমি দেখেছো? আল্লাহ কার সঙ্গে কথা বলতেছেন? কি বুঝলেন না? কার সঙ্গে কথা বলছেন? তুমি বলতে কাকে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরাআইতাল্লাযী ইয়ানহা না আসা করছে আবদান। আবদান এখানে নাকেরা আনছে, নাকেরা তনউইন, মারিফা বলে নাই, নাকেরা করছে কেন? কয় এই বাড়ি হলো মিয়া বাড়ি। তো কে আসছে? কয় একটু জায়গা দাও, ছোট মেয়ে আসছে, ছোট মেয়া। আচ্ছা, আরেকজন যখন আসছে, কে আসছে? মেজো মেয়ে আসছে। আরেকজন যখন আসছে কয় বড় মেয়ে আসছে। একজন ছোট, একজন মেজো, আরেকজন কি বড়। আরেকজন যখন শেষে আসছে সব লাফে উঠছে, কয় মিয়া সাহেব আসছে, মিয়া সাহেব। তাহলে আসল বড় মেয়ে কোনজন? মিয়া সাহেব। নাকেরা এটা মুআররাফ করে নাই, ছোট মৌসুফ করে নাই, কোয়ালিফাই করে নাই, ছোট বড় মেজো না, সবগুলি মিলে তখন বড় সাহেব আসছে সবাই লাফিয়ে উঠছে। বড় সাহেবের বড় সাহেব কয় না, কয় মিয়া সাহেব আসছে। তাহলে বান্দা সাহেব
মোহাম্মদ এটা বলেন নাই যে আমার বান্দা, এটা বলেন নাই, এজাফত করে নাই, নাকেরা আনছে আবদান, বান্দা। এই বান্দা মানে ওই যে মিয়া সাহেব, বান্দা সাহেব, তাকে বাধা দিয়েছেন। তিনি কে? মোহাম্মদ সাল্লাল্লাহু নিজে স্বয়ং তার কথাই কইতেছে। বান্দা যখন ইবাদত করে তাকে বাধা দিছে, সে পাষণ্ডকে তুমি দেখো নাই? এই বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকামকে এই আত-তানকির লিত-তাযীম এখানে নাকেরা আনছে তার বড়ত্ব বোঝানোর জন্য। যেমন ওই যে কে আসছে মিয়া সাহেব, এই মিয়া সাহেব তার বড়ত্ব বোঝানোর জন্যই তারে ছোট বড় মেজুক বলে নাই। কথা কি বুঝে আসছে? আরো বেশি কোরআন শরীফ পড়াশোনা করলে মজা লাগবে, বুঝে আসবে। এক ছট করে তো বুঝে আসবে না, আস্তে ধীরে আসবে। তো যাই হোক, আমার কথা হচ্ছিল এই যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে তুমি এই পৃথিবীতে তোমার একটা কাজ, আখিরাতে আরেক কাজ। পৃথিবীর কাজ হলো বান্দাদের সঙ্গে চলবা, তাদের লাইনে থাকবা, তারা গোটা জীবন আল্লাহর হুকুমের আন্ডারে নিয়ে আসতে চায়, বাতিলের পথে চলে না, শিরকের পথে চলে না, বেদাতের পথে চলে না, মন গড়া কোন তরিকায় চলে না। তারা সব ক্ষেত্রে কার হুকুম দেখে? আল্লাহর হুকুম। খালি জীবনের কোন কোন ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে। সকলকে কোরআন খালি সকল ক্ষেত্রের কথা বলে না, কোন কোন ক্ষেত্রের কথা। ও নবী কি জীবনের বিশেষ বিশেষ ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, বাকিগুলি এটা তোমরা করবা। ঠিক যুদ্ধের মাঠে জেনারেল কে ছিলেন? তিনি। প্রধান বিচারপতি কে ছিলেন? তিনি। আবার রাষ্ট্রের প্রধান নির্বাহী কে ছিলেন? তিনি। আবার মসজিদে প্রধান খতিব কে? তিনি। আবার তার মসজিদটা একটা বিশ্ববিদ্যালয়, এখানে কে ভাইস চ্যান্সেলর? কি চ্যান্সেলর তো আল্লাহ। আর এই মাত্র কোর্স হলো কি একটা, এটা তিনি শিক্ষা দিয়েছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তার বিশ্ববিদ্যালয় কোনটা? মসজিদে নববী। এখান থেকে জেনারেল বেরিয়েছে, রাষ্ট্রপ্রধান বেরিয়েছে, বড় বড় বিদ্বানরা বেরিয়েছে, কবি বেরিয়েছে, সাহিত্যিক বাড়িয়েছে, লেখক বাড়িয়েছে, প্রশাসক বাড়িয়েছে, সবকিছু এই মসজিদে নববী থেকে বেরিয়ে গেছে। রাষ্ট্রদূতরা বাড়িয়ে গেছে, ঠিক না বেঠিক? কে প্রধান শিক্ষক? কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জীবনের কোন ক্ষেত্রে তার নেতৃত্ব নাই, তার সুন্নত কোন ক্ষেত্রে তার ব্যাপ্তি নাই, কোন ক্ষেত্রে নাই? সব ক্ষেত্রে আছে। অতএব ও মুসলমান, আমাদের আজকের আহ্বান সকলের প্রতি, মন গড়া সমস্ত তরিকা, রাজনীতি হোক আর ধর্মনীতি হোক, মন গড়া সব বাদ দেন, সব বাদ দিয়ে গোলাম হয়ে যান। কি হয়ে যান? গোলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যে সাইয়্যিদুল ইস্তিগফার বললেন, কি বললেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। হায় আল্লাহ, হায় আল্লাহ। কি বললেন? আল্লাহুম্মা আনতা রাব্বি, আয় আল্লাহ আপনি আমার রব, খালাকতানি আমি আমাকে সৃষ্টি করেছেন আপনি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, খালাকতানি ওয়া আনা আবদুক, আপনি আমাকে সৃষ্টি করছেন। যখন সৃষ্টি করছিলেন, সৃষ্টি মূলেই আমাকে গোলাম হিসাবে তৈরি করেছিলেন। কি হিসাবে তৈরি করেছিলেন? গোলাম হিসাবে। আমার হাত পা, আমার নাক চোখ, আমার ললাট দেশ, আমার পা, আমার শরীর, আমার বডি, আমার জোড়া জোড়া সবকিছু বান্দার গোলামের জোড়াতে বানাইছেন। গোলামি করতে কেমন সুবিধা, রুকু করতে সুবিধা, দাঁড়াইতে সুবিধা, আত্মায়াত করতে সুবিধা, জিহাদ করতে সুবিধা, স্লোগান দিতে সুবিধা, খাতে মাঠে খেতে নামতে সুবিধা, মাছ ধরতে সুবিধা, সব এগুলি আপনি তৈরি গোলাম হিসেবেই আমার তৈরি করছেন। আমি হালাল কামাই করতে পারি, হালাল কিছু করতে পারি, কোরআন তেলাওয়াত সব কিছু, আনা আবদুকা, এই অবস্থায় যে আমি আপনার গোলাম। আজকাল বুজুর্গদের পরিচয় যদি পাশে দাঁড়িয়ে দেন, আল্লাহর গোলাম, এই বড় আল্লাহর গোলাম, বুজুর্গেরা মনে মনে কইতেই বুজুর্গান দিন, মারিফত তরিকায় মারিফত, শাহেনশাহে হাকিকত, বুঝে আসছে? এইগুলি কইলেই বাবা শাহেনশাহ হয়। দরবার শরীফ, দরবার শরীফ কিসের দরবার?
দরবার কি আবার? হ্যাঁ, গোলাপের আবার দরবার আছে নাকি? কি গোলাপের দরবার হয়, কিন্তু কয় দরবার শরীফ। এই পরিভাষাগুলি শুনলো আপনি শুনতে পারবেন যে এগুলি দরবার বলে, এগুলি দরবার। অতএব কোন দিকে যাবেন? সেই জন্য ওই যে আল্লামা ইকবালের কথাটা আবার বলি, ইয়ার তেরি সাদা লো বন্দে যায় তো কেদার যায়। সাদা সিধে বন্ধগুলি কই যাইব? দরবেশি বি আইয়ারি, যারা দরবেশি করে এরাও চালাকি করে, আর সুলতান বি আইয়ারি যারা রাজনীতি করে এরাও চালাকি করে। আমরা যাই কই? যাই তো কই যাই? হ্যাঁ, ফিরে আসো। কোন দিকে ফিরো? ও ফাদখুলি ফি। সকল যুগে সকল অবস্থায় আল্লাহর কিছু বান্দা এরকম থাকবে, তারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামীর দাওয়াত দিবে। সকল ক্ষেত্রে কার গোলামীর দাওয়াত দিবে? তাদের অর্থনীতি গোলামীর হবে, রাজনীতি গোলামীর হবে, দেশ শাসন গোলামীর হবে, যুদ্ধনীতি গোলামীর হবে, তাদের ব্যবসা বাণিজ্য গোলামীর হবে, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি যত আছে সব গোলামীর আন্ডারে, গোলামীর বৃত্তের মধ্যে হবে। কোন জায়গায় বিদ্রোহী হবে না, শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক করবে না। এরকম যুগে যুগে সব যুগে আল্লাহ কিছু লোককে রাখবেনি। তা আল্লাহ কিছু ফাদখুলি ফি ইবাদি, এখন টার পাও না, ঢুকো। সকল ক্ষেত্রে বাংলাদেশ হওয়ার পরে এই ন্যায্য মূল্যের দোকান ছিল, আপনারা অনেকেই ছোট বয়সে ওনারা জানে ন্যায্য মূল্যের দোকান। তখন জাপান থেকে কাপড় আসছে, এই 3 গজ 2.5 গজ কাপড় লাগবে ন্যায্য মূল্যে, বাজেট বাইরে ডবল 3 গুণ দাম, ন্যায্য মূল্যে কম। ন্যায্য মূল্যের দোকান খুলে তো লোকেরা গিয়া জানলাতে হাত পাতে। অনেক লোক তো, আমি বাইতুল লোকের আমি বসে বসে তামসা দেখতেছি। তো বড় লোকের ফলো আনছে, এরা দেখলে বোঝা যায় কেউ রোদের মধ্যে কতক্ষণ দাঁড়ায় থাকবো। তো আবার একটা জানলার কাছে গিয়ে আবার হাত পাতে, আমার একটু কোনাকানি দিয়ে দেন। পাইতে চাইলে লাইনে ঢুকেন, পাইতে চাইলে লাইনে ঢুকেন, এমনি দেয়া হবে না। তা আল্লাহ কইছেন ফাদখুলি ফি, এখনো তাড়াতাড়ি লাইনে আসো, বান্দাদের গোলামদের লাইনে ঢুকো। কারা গোলামীর দাওয়াত দেয়? সকল ক্ষেত্রে পিওর গোলামী, রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করে। কথা কি বুঝে আসছে? সকল ক্ষেত্রে আল্লাহর গোলামীর দাওয়াত দিবে, তারাই হলো আল্লাহর বান্দা। সুতরাং ঢুকো। তুমি দেখো না আনুষ্ঠানিকভাবে এই যে নামাজ পড়েন আপনি, কার গোলামী? কেরাত পড়লাম কার গোলামী? রুকু করলাম কার গোলামী? তসবিহ বললাম কার গোলামী? সামি আল্লাহু লিমান হামিদা করলাম কার গোলামী? আবার রুকুর সেজদার মধ্যে পড়ে গেলাম কার গোলামী? মাঝখানে আবার উঠলাম কার গোলামী? আবার সেজদা করলাম কার গোলামী? আত্মাহিয়াতে বললাম কার গোলামী? তো এই যে উঠা নামাটা পুরাটাই যখন গোলামী হইল, ঠিক আপনার গোটা জীবনটাই গোলামী হতে হবে। আপনি নিজের জিজ্ঞেস করেন, সকল ক্ষেত্রে কি আপনি গোলাম হচ্ছেন, না কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে টুপি মাথায় দিয়া আর একটা করে গিয়া গোলামি করতেছেন? এই ভাগাভাগি, এই অংশীদারি কারবার আল্লাহ পছন্দ করবেন? সুতরাং আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আমরা ওই ঘটনাটা আবার বলি, কোথায় জানি বলছিলাম, ওই এক জঙ্গলের মধ্যে 3টা বড় জন্তু থাকতো। একটার নাম আসাদুন, সিংহ, কি আরেকটা কি বন, নেকড়ে বাঘ, আরেকটা কি শিয়াল, সালাবুন, আরবি সাহিত্যে বুঝি। তো একদিন সিংহ ডাকছে, তাআলা ইয়া আইয়ুহাদ যিব ওয়া ইয়া আইয়ুহাস সালাব তাআলা, আয় দেখি স্যার কিসের জন্য? নসীব, আমরা স্বীকার করব। ভাই বড় সাহেব ডাকছে, না দিয়ে যায় কেমনে? তো স্বীকার করছে 3টা। কি কি? একটা গয়াল, বন গরু, বিরাট বন গরু, আরেকটা জেব্রা, বন্য গাধা, আরেকটা এই খরগোশ। কটা স্বীকার করছে? 3টে করে করছে। এখন সিংহ কয়, ইয়া আইয়ুহাদ যিব ইন্নামা আনতা কাসিম ফীমা বাইনানা, তুই বেটা আমাদের মধ্যে বন্টন করে দে, আমাদের
খাবার যখন মেহমান বসে কাদক বন্টন করে খাওয়ায়, আরে কি কয়, কি বলে, আরে মেহমান যে বন্টন করে খাওয়ায় কি, আচ্ছা যাই হোক, আমার দেশে এই খাদিমদারি করা। তো যাই হোক, তো তুই ইন্নামা আনতা কাসিম, তুই বন্টনকারী, ইন্নামা আনতা কাসিম ফীমা বাইনানা। তখন যে মানে নেকড়ে কয়, স্যার বন্টন তো হয়ে আছে, কি বন্টন করবো? বলে কেমন হয়ে আছে? হেসা আল্লাহ কাদের জুসা, যার বডিটা যেমন অংশটা তেমন। বলে কেমনি? বলে আপনি বড় সাহেব, গয়ালটা আপনি পাবেন, আমি মেজো, এই জন্য জেবরাটা আমি পাবো, শিয়ালিয়া ছোট, এই জন্য খরগোশটা বন্টন হইল। এই কথা শোনার পরে সিংহ কি কয়? সিংহ কিন্তু কথা বলার আগে হাত আগে চালায়, তার অভ্যাস এরকমই। থাবা একটা দিয়ে কয়, তিলকা দান কিসমাতুন দুইজা, এটা বড় অসুন্দর বন্টন হয়ে গেল। বন্টনটা কি হয়েছে? অসুন্দর হয়েছে। কিন্তু থাবা যে দিছে, ওই থাবার চোটে নিজেই বন্টন করছে। মানে ওই নেকড়ে বাঘের মাথা একদিকে, বডি আরেকদিকে, দুই টুকরো হয়ে গেছে। অসুন্দর বন্টন, ব্যর্থ। এখন শিয়ালে কাঁপতেছে, শিয়াল, তোর কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। মানুষের খালি যেই আসে সেই তোর কথা কয়, এর মতন বুদ্ধিমান কেউ নাই, শিয়ালের চাইতে বুদ্ধিমান কেউ নাই। তোর এগুলি শুনতে শুনতে আমি খুব বিরক্ত হয়ে গেছি। আমারও দাম তাই, আমারও তো এত বুদ্ধি নেই, তোর কথা যত কয়। আজকে তোর পরীক্ষা কেমন বুদ্ধি আমি দেখুন, তুই বেটা বন্টন কর। কয় স্যার সভয় না নির্ভয়? বলে নির্ভয়ে কর। তো কয় তাহলে করি। বলতে কর। আপনি ঘুম থেকে উঠে মেসওয়াক টেসওয়াক করে আপনি ব্রেকফাস্ট খাবেন না, প্রাতরাশ, সকালের নাস্তা, আরবিতে বলে এই 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 ফুতুর, ফুতুর ফুতুর খাবেন না? বলে হ্যাঁ খাবো। বলে এই জন্য এই খরগোশটা থাকলো, এটা দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন। আচ্ছা ভালো। দুপুরে খাবার হ্যাঁ আমার ইয়ে দেন, সুযোগ দেন, আমি বন্টন করতেছি। দুপুরটা যখন খাবেন তখন আপনি গয়ালটা আপনার জন্য থাকলো। দুপুরে আপনি কি খাবেন? এটার আরবিতে বলে গাদা, গাইন দালালি, গাদা, গাদা খাবেন। কি দিয়ে খাবেন? গয়ালটা দিয়ে। বলি রাতের খাবারও তো রয়েছে। স্যার আপনি টের পান নেই? দুইটার দিয়ে তো টের পাইছেন। রাতের খাবারটার জন্য থাকলো জেবরাটা, ওটা দিয়ে আপনি আশা, এটার আরবিতে বলে আশা, এসার পরে আশা খাবেন, ওই জেবরাটা দিয়ে খাইয়েন। স্যার দেখেন আল্লাহ যা বুদ্ধি শুদ্ধি যা আমার দিছিল, আমি বন্টন করছি, পছন্দ হয়েছে। ওয়াহ ওয়াহ, এত চমৎকার বন্টন, আমি তো কল্পনাও করি নাই তুই যে এত, যা তোর ব্যাপারে শুনছি অনেক বুদ্ধিমান, আজকে দেখলাম তার চেয়ে তো বেশি বুদ্ধি তোর। আচ্ছা তুই সত্য কথা বল, কে কইতেছে? সিংহ কইতেছে সত্য কথা। কছে তোর এই বুদ্ধিটা কে শিখেছে? এত সুন্দর বন্টন করলি। স্যার আপনি শিখান নাই, আপনার এই বুদ্ধি আপনি কোনোদিন শিখতে, কে দিছে? ওই যে দুই টুকরো হয়ে গেছে, ওই আবার শিখিয়ে গেছে। কি শিখিয়ে গেছে? শিখিয়ে গেছে যদি আস্ত থাকতে চাস, বড় সাহেবের সঙ্গে ভাগ বসাবি না, সবটা দিয়ে না। তিনও ভাগ তার, রাতও তার, দিনও তার, নামাজও তার, রাজনীতি তার, রাষ্ট্র শাসন তার, আদালত তার, অর্থনীতি তার, সবকিছু কার। নিজেরা ভাগ বসাবি না, ভাগ বসাবি তো গেছি কিয়ামতের দিন কবরে নামলেই কি রে, তুই আমার হুকুমের মধ্যে তুই ভাগ বসাইছস? কথা কি বুঝে আসছে? ফাদখুলি ফি ফাদখুলি জান্নাতি। এই আমি যা বুঝলাম আপনাদের সামনে পেশ করলাম। এবার আমার জন্য দোয়া করেন, আপনার জন্য দোয়া করি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনাদের সাথে প্রশ্ন উত্তর তো করা যায়, কিন্তু বাড়ি আমার মধুপুর, যেতে হবে বহুদূর। বুঝে আসছে? কালকে তো আবার অনেক কাজ আমার। তো ঠিক আছে, তিনটা প্রশ্ন।
তিনটার আজকে আর বেশি না, তিনটা প্রশ্ন দেন, তাও লিখিত দেন। যে আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এক ভাই প্রশ্ন করেছে, জানাজার নামাজের সঠিক নিয়ম কি? অনেকে বলে প্রথম তাকবীরের পর সানা পড়ার জন্য, আবার অনেকে বলেন সূরা ফাতিহা পড়ার জন্য। আমরা জানতে চাচ্ছি আমরা কোনটা করব? আমি আগে সানাই পড়তাম, পরে দেখি যে সূরা ফাতিহা পড়ার দলিলটাও মজবুত, সুতরাং এখন সূরা ফাতিহা পড়ি। আর আপনারা কি করবেন আপনাদের ব্যাপারে, আমি কিন্তু এটা করি। আর বলেন, না পড়ার চাইতে পড়া ভালো, আর পড়লে জানাজা নষ্ট হবে এর কোনো দলিল কেউ বলে নাই। বোন প্রশ্ন করেছেন, আমার স্বামী বিদেশে, আমি এখন দেশে আছি, এখন আমার থাকাটা আমি কি নিজের বাবার বাড়িতে অবস্থান নাকি নিজের স্বামীর বাড়িতে অবস্থান করব? কোথায় থাকাটা আমার জন্য উচিত? আল্লাহ তাআলা বলছেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম থাকো তুমি আর তোমার বউ কোন জায়গায়? জান্নাতে। অ্যাড্রেস কারে করছে থাকার ব্যাপারে? দুইজনকে বলছে না একজনকে? কুলনা ইয়া আদম ডাকছে কয়জনকে? নাকি বলছেন ইয়া আদম ওয়া হাওয়া উসকুনা আনতুমাল জান্নাহ, ও আদম হাওয়া তোমরা দুই জান্নাতে থাকো? না, আদমকে বলছেন থাকো তুমি আর তোমার বউ। তো আদম থাকবে যেখানে, বউ থাকবে সেখানে, তার আন্ডারে করে দেওয়া হয়েছে। খাওয়ার ব্যাপারে ওয়াকুলা, দুইজনই যেখান থেকে চাও, একজনে আমরা খাও আরেকজনে মিষ্টি মিষ্টি পেয়ারা খাও, অসুবিধা নেই, দুইজনের দুই স্বভাব। জান্নাতের মধ্যে দুটিই আসে। খাওয়ার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে, এই জন্য স্বামী ওই বউর জন্য খাবার জোগাড় করবে, তার রুচি খেয়াল করবে, খালি নিজের টানবে। আর আমার বউ হয়ে থাকলে এটাই খাবি, এটা বড় জালিম। কথা বুঝে আসছে? বউরটা আনতে হবে, নিজেরটা আনতে হবে রুচি অনুযায়ী। কথা হলো স্বামী যেখানে বউ সেখানে। এখন স্বামী গেছে বিদেশে, স্বামীর বাড়ি সঙ্গে নিয়ে গেছে না, এখানে আছে। যদি পারতো নিজের সঙ্গে, পারে নাই বলি তো এখানে রেখে গেছে। স্বামীর বাড়িতেই থাকা তার উচিত। তবে যদি সেখানে নিরাপদ মনে না করে, নিরাপত্তা না দেখে, তাইলেও ওজোরের ব্যাপারে কই যাবে? বাপের বাড়িতে। নতুবা তার থাকার ব্যবস্থা করার দায়িত্ব স্বামীর, এবং স্বামীর যার পরিবার লোকজনের দায়িত্ব তার এগুলি করা। জি। আর একটি প্রশ্ন হলো, আমি ফ্লেক্সি রোডের ব্যবসা করি, সেখানে দেখা যায় 20 টাকা মোবাইলে ভরে দিলে আমি 21 টাকা বা 22 টাকা নিই, 1 টাকা বা 2 টাকা বেশি নিই। এখন ওই 1 টাকা বা 2 টাকা এটা শুধু হবে কিনা? কি এটা আমি বুঝি নাই। আমি একজনের মোবাইলে 20 টাকা ভরে দিলাম, বিনিময়ে সে আমাকে 21 টাকা দিল, এটা আমার ব্যবসা। ও আচ্ছা, 1 টাকা সুদ হবে কিনা? না না, ঠিক আছে, এটা সুদ না, এটা সুদ না, এটা হলো আজর। সে যে কাজটা করলো তার বিনিময় সে নিতে পারে, কারণ এই টাকাটা আপনি দিয়েছেন, সে নিজে দেয় নাই, আপনি টাকাটা সে পাঠিয়ে দিছে, অতএব এটার বিনিময় সে পাঠানোর খরচ নিতে পারে, ব্যবসা করতে পারে, যায়। সর্বশেষ প্রশ্ন হলো, আমাদের একজন খ্রিস্টান ভাই একটা প্রশ্ন করেছেন, কাবা শরীফ সর্বপ্রথম কবে তৈরি হয়, কার মাধ্যমে তৈরি হয়, এবং কোন কোন ব্যক্তির মাধ্যমে সংস্কার করা হয়? এটা কোরআন কারীমে বলা হয়েছে, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। এই পৃথিবীর বুকে মানব জাতির জন্য প্রথম প্রতিষ্ঠিত যে ঘর সেটা হল মক্কায়। কোন জায়গায়? মক্কা। এটা এই জন্য আল বাইতুল আতিকের এক অর্থ হইল পুরাতন ঘর। আতিক মানে মুক্ত, আতিক মানে পুরাতন। তাহলে পুরাতন ঘর, এই ঘর ব্যাপারে বিভিন্ন কথা আসছে। ফেরেশতারা তৈরি করেছেন, আদম আলাইহিস সালাম তৈরি করেছেন, পরে এটার আবার ধ্বংসাবশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেরে নিয়ে এটা করেছেন। এই ধরনের বর্ণনা এসছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি। আর তো আমাকে দেখা যায় যে প্রশ্নোত্তর সময় মাশাআল্লাহ সব কাটে গেছে।
এটা তো দেখাতে খুব আকর্ষণীয় হয়, তাই না? তো আগামীতে আপনারা করবেন এরকম যে বক্তৃতা করবো 45 মিনিট আর জবাব দেব 40 মিনিট। কত হইল? বেশি হয়ে গেছে না? তো যাই হোক, এরকম হলে ভালো, কারণ প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান কি হয়, অনেক প্রসারিত হয় আর প্রশস্ত হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমার তো প্রশ্ন করতেই থাকে, পারি আর না পারি, প্রশ্ন করতেই থাকে। এই টেলিভিশনে প্রশ্ন, ওই যে দেখেন না আজকে বই একটা আছে, ওই বইয়ের মধ্যে এটা প্রশ্ন উত্তরটা আমি করি নাই, যা লোকেরা জমা করছে করে বাজার, আমি এখনো পড়িও নাই। বাজারে কয় আমি প্রশ্ন উত্তরগুলি তারা জমা করে বাজার করতে, এতে আমার কোনো লাভ নোকসানের মধ্যে কিছু নাই। আল্লাহ আমাদের তৌফিক। হ্যাঁ, আপনারা কিনলে ওরা বই প্রতি ৫-৫০ টাকা করে এতিমখানা দেয়, আমার এতিমখানায় এই বন্ধু ২-৩ মাসের মতো ৫০ কত দিছে, ৫০,০০০ না ৩৫,০০০ কত জানি দিছে। এর দিতে লাভ ২ লাখ টাকা আমার মাসে দিতে হয়। তো যাই হোক, আপনারা দোয়া করেন। আমার ২০০ এতিম আছে, ২০০ এর পালি, মানুষের যা দেয় দেয়, বাকিটা আমি দিই আর কি। আলহামদুলিল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে তুমি রয়ে গেছো, আমার নিয়ে যাবা। আচ্ছা, ভালো, শুকরান, জাযাকাল্লাহ। তো ঠিক আছে, জি আমাদের হুজুর অনলাইনে ইউটিউবে এবং বিশেষ করে এটিএন বাংলাদেশ যে প্রশ্নোত্তরগুলো বহু বছর যাবত দিয়ে আসতেছেন, আলহামদুলিল্লাহ, ওই প্রশ্নগুলোকেই একত্রিত করে বই আকারে আমাদের কিছু ভাই বাজারে ছেড়েছেন। খুব স্বল্প মূল্যে বইটা বিক্রি হয়। গাড়িতে সম্ভবত কিছু বই আছে, এখানে বই আছে। হুজুর যখন গাড়ি তুলবে চলে যান, আপনারা গাড়ি থেকে বইটা সংগ্রহ করতে পারবেন। সেখানে অনেকগুলো প্রশ্ন একত্রিত করা হয়েছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। মুহতারামের কাছে আমরা দোয়া চাচ্ছি। আমাদের সংগঠনের প্রাক্তন সভাপতি ইন্তেকাল হয়েছেন, একজন সদস্য ইন্তেকাল হয়েছেন। আর বিশেষত এই মাহফিলটা বাস্তবায়ন করতে আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা প্রবাসী ভাইয়েরা করে থাকেন। এলাকার মুরব্বিয়ান যারা আছেন অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই সংগঠনকে সহায়তা করেছেন। আমরা আপনার কাছে দোয়া চাই, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা শ্রোতা মণ্ডলী আছেন, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ আপনারা সেগুলো গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের বার্ষিক আলোচনা রাখবেন মাওলানা হাফিজুর রহমান সাহেব, অধ্যক্ষ জিগাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ওনার পর ইনশাআল্লাহ আলোচনা রাখবেন মুহতারাম মাওলানা আবুল কালাম আজাদ আজহারি। আর সর্বশেষ অধিবেশনে ইনশাআল্লাহ থাকবেন মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব থাকবে, আর প্রশ্নের জন্য নির্দেশ বক্স থাকবে, আপনারা সেখানে রাখবেন। আমরা ইনশাআল্লাহ বাছাই করে আপনাদের শায়েখের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু দোয়া করতে হবে। এটা তো আবার ওই লাইভটা অফ করে দেন তো একটু, এটা আবার কোনটা শুরু করবে নিয়ে লাইভটা অফ করে দেন, মানে